নবীজির 50 বছর বয়স। যখন আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করে গেলেন, তিনি চিন্তা করলেন কালেমার দাওয়াত তায়েফ নগরে যাব। যেই দুধমা হালিমা আমাকে এত আদর যত্ন করে লালন পালন করেছেন, ওই দুধমা হালিমার এলাকায় আমি যাব। আমি মানুষের কাছে কালেমার দাওয়াত দিব, একটু অন্তরটাকে শান্ত করব। ওই জায়গায় গিয়ে কিছুদিন ওখানে থাকবো, বেড়াবো, ঘুরবো। ওই জায়গার মানুষ আমি মুহাম্মদকে না জানি অনেক ভালোবাসা দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি তায়েফ নগরে ওই বালক পুত্র হযরতে যায়েদ বিন আব্দুল্লাহ, তিনি আমার নবীজির সাথে, যায়েদ বিন হারিসা আমার নবীজির সাথে চলে গেলেন। দুইজনে মিলে তায়েফ নগরে চলে গেলেন। তায়েফ নগরে যাওয়ার পরে আমার নবীজি যখনই তায়েফ নগরে পৌঁছেছেন, কি বলবো আমার বন্ধুগণ, ওই তায়েফ নগরের মানুষেরা আমার নবীকে চিনে ফেলেছে। চিনে ফেলার পর ওই তায়েফ নগরের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ছোট ছোট পাথর, মোটা মোটা পাথর নিয়ে আমার বিশ্ব নবীজির চেহারা মুবারকে মারতে শুরু করেছে। মাথায় পাথর মারতে শুরু করেছে, শরীর মুবারকে পাথর মারতে শুরু করেছে। মারতে 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 আমার নবীজিকে এমন ভাবে রক্তাক্ত করে দিয়েছে, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবীজির সবচাইতে রক্ত বেশি যেই জায়গায় ঝরেছে, ওই জায়গাটার নাম হলো তায়েফ নগর। আমার ভাইয়েরা গো, এখনো যদি আপনাদের বিশ্বাস না হয়, ওই তায়েফ নগরে যাবেন, হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন, ওই তায়েফ নগরের মাটি খুঁড়ে খুঁড়ে যদি তায়েফ নগরের মাটিগুলা যদি গন্ধ শোনা হয়, এখনো পর্যন্ত আমি বিশ্বাস করি আমার নবীজির রক্তের ঘ্রাণ এখনো পর্যন্ত পাওয়া যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুগণের জন্য বলবো, আমার বিশ্ব নবীজিকে তারা মারতে মারতে এমন ভাবে রক্তাক্ত করে দিয়েছে, এমন ভাবে রক্তাক্ত করে দিয়েছে, আমার নবীজিকে চিনা যায় না এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যায়েদ বিন হারিসা ওই তায়েফ নগরের মানুষদেরকে বললেন, এ তায়েফ নগরের মানুষেরা গো, তোমরা কারে মারো? আল্লাহ সহ্য করবে না, আল্লাহ এটা সহ্য করবে না, তোমাদেরকে ধ্বংস করে দেবে। মুহাম্মদকে তোমরা মারবা না, মারবা না, মারবা না। কে কার কথা শুনে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীজিকে পাথর মারতে থাকে। তারপরেও আমার বিশ্ব নবীজি একদিন পর্যন্ত কালেমার দাওয়াত বন্ধ রাখেন নাই। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। তায়েফ নগরের মানুষেরা এমন মারা মারলো নবীজিকে, আমার এই অসহায় নবীকে এমন মারা মারলো, নবীজি ওখান থেকে আসতে বাধ্য হয়ে গেলেন। ওখান থেকে চলে এসে ওয়াদিয়ে নাখলা নামের একটা জায়গা আছে, কিতাবের মধ্যে দেখলাম ওয়াদিয়ে নাখলা মানে জিন পাহাড়। হাজী সাহেবরা যদি থাকেন তাহলে বুঝতে পারবেন, জিন পাহাড়ের ওইখানে ওয়াদিয়ে নাখলা নামের একটা জায়গা আছে। ওই ওয়াদিয়ে নাখলাতে আমার নবীজি, ওখানে তখন আখের বাগান ছিল, কুশরের বাগান, ওই জায়গাতে নবীজি বসে আছেন, সারা শরীর দিয়ে রক্ত ঝরছে। এমন সময় জিবরিল আমিন চলে এসেছে। আসার পরে বলছেন, নবীজি গো, আপনাকে তায়েফ নগর, জিবরিল কান্না করতে শুরু করেছেন, বিশাল কান্না করছেন জিবরিল আমিন, আর বলছেন, নবীজি আপনাকে তায়েফ নগরের মানুষেরা এত মারা মারলো, আপনি একবার আদেশ দেন, ও নবী একবার আদেশ দেন, খোদার কসম আমি জিবরিল আমিন এই ওয়াদিয়ে নাখলার পাহাড় দিয়ে আমি এই তায়েফ নগরবাসীকে আমি চাপা দিয়ে মেরে দিব, শুধু একবার অর্ডার দেন। নবীজি বললেন, ও জিবরিল কারে মারার কথা বলো? এরা তো আমারে না বুঝে মারছে, আমারে চিনতে পারে নাই, এদেরকে যদি মেরে দাও আমি নবী মুহাম্মদ কার কাছে কালেমার দাওয়াত দিব? সুবহানাল্লাহ পড়বেন।
আমি নবী মুহাম্মদ কার কাছে কালেমার দাওয়াত দিব? এই নবীরে চিনলাম না, এই নবীরে ভালোবাসতে পারলাম না, এই নবীজিকে মহব্বত করতে পারলাম না। ভাই ও ভাই, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো, আজ থেকে কত মেয়ের প্রেমে পড়ে কত ছেলে জীবন পর্যন্ত দিয়ে দিল, গলায় রশি পর্যন্ত দিল, দড়ি পর্যন্ত দিল, বিষ পর্যন্ত খেয়ে নিল। ভাই আমার, যদি বলেন হাতে হাত রেখে গ্যারান্টি দিয়ে কথা বলে যান হুজুর, আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারবো, আজকে আপনি শপথ করে নেন নবীর সঙ্গে প্রেম করব, নবীর সঙ্গে ভালোবাসা করব, নবীকে না দেখে নবীর সঙ্গে মহব্বত করব। হুজুর রাস্তা বলে দেন তো, আমি আপনাকে রাস্তা বলবো। নবীর সঙ্গে যদি প্রেম করেন 1 সপ্তাহ সময় লাগবে না, আপনার দুনিয়াকে 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 একটা মশার ডানার মতনও মনে হবে না। শুধু নবীজিকে ভালোবাসতে হবে, কলিজা দিয়ে ভালোবাসতে হবে, কলিজা দিয়ে ভালোবাসতে হবে। ওই তো বললাম, নবীজিরে যদি ভালোবাসতে চান তাইলে ফজরের সময় যখন আজান হবে, যখন আজান দিবে, হাইয়া আলাস সালাহ, حي على আমাদের মুয়াজ্জিন সাহেব আজান দেয় হাইয়া আলাস সালাহ, আর কিছু কিছু মানুষ চায়ের দোকানে বসে বলে ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনাই চালা। ভাইরা আমার, নবীজিকে ভালোবাসতে শিখেন। নবীজিকে ভালোবাসতে হলে মসজিদ ভালোবাসা লাগবে, মাদ্রাসা ভালোবাসা লাগবে। আজকে দেখা যায় আলেমদেরকে ভালোবাসা লাগবে। আজকে আলেমদেরকে মানুষ ভালোবাসতে পারে না, আলেমদেরকে মানুষ ভালোবাসতে পারে না। কারা ভালোবাসতে পারে না? যারা যারা নামাজ পড়তে যায় না মসজিদে, এরাই আবার কখনো কখনো ইমাম সাহেবেরও পক্ষ নেয়, জানেন। কিন্তু এটা ভালো করে বিবেচনা করে দেখবেন। ধরেন একটা গ্রামে ইমাম সাহেব আর কিছু মানুষ দ্বন্দ্ব চলছে। কিছু মানুষ যারা 5 ওয়াক্ত মুসল্লি, তাদের সঙ্গে ইমাম সাহেবের দ্বন্দ্ব চলছে। এমন ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে। এখন দেখা যায় গ্রামের কিছু মদখোর আছে, গ্রামের কিছু নামাজ না পড়া ব্যক্তি আছে, তারা ইমাম সাহেবের উপরে দরদ দেখাতে আসে। কি বলে? ইমাম সাহেবকে এই কথা বলেছে, ইমাম সাহেবকে এইরকম করে। কার বুকের পাটা আছে চলো আমি দেখবো। জুম্মার দিনে একদম ভরা মজলিসে খাড়া হয়ে গেল, 1 সপ্তাহের মধ্যে একদিনও মসজিদে দেখা যায় না। এমন ঘটনা ঘটে কি ঘটে না? বলেন ঘটে কি ঘটে না? ভাইরা আমার, যেটা বলছিলাম আমি, আগে বুঝতে হবে, আগে জানতে হবে, আলেমদেরকে ভালোবাসতে হবে, মাদ্রাসা ভালোবাসতে হবে, মসজিদকে ভালোবাসতে হবে। মাদ্রাসার জন্য মসজিদের জন্য যদি একটু বেশি চাওয়া হয়ে যায়, এদের কাজ নাই, খেয়ে দেই কাজ নাই, শুধু রাত দিন চাওয়া 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 ছাড়া কোনো কাজ নাই। বলে কি বলে না? বলে। রমজান মাস যখন আসে দেখি তো ইমাম ওই বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা যখন মসজিদে কালেকশন করতে আসে, আসরে একজন আসলো, মাগরিবে একজন আসলো, ইশায় একজন আসলো। এখন এই যে কালেকশন করতে আসলো, এটা কি ওর বাপ দাদা 14 পুরুষের জন্য কালেকশন করতে আসলো, না নবীর মাদ্রাসার জন্য কালেকশন করতে আসলো? নবীর মাদ্রাসার জন্য আসলো। আপনি বলবেন ওই টাকাটা নিয়ে তো বেতন নিবে। বলেন ওই টাকা থেকে যদি বেতন না নেয় তাহলে কোন টাকা থেকে নিবে? সরকার দিয়ে যাবে? প্রশাসন দিয়ে যাবে? কেউ দিয়ে যাবে না। আপনার টাকাটা মাদ্রাসায় যাবে, মাদ্রাসায় যাবে, আর পরে মাদ্রাসা পক্ষ তাকে সেই টাকা থেকে বেতন দিবে, বাকি টাকাটা মাদ্রাসায় রেখে দিবে। এটাও তো একটা ইবাদত।